ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়ার জবাব 3 ভাবে দেন। 1. আমাদের দোয়া তাৎক্ষণিকভাবে সাড়া দেন। 2. পরকালে প্রতিদান দেওয়ার জন্য জমা রাখেন। 3. পরিবর্তে তার সমপরিমাণ গুনাহ মাফ করে দেন। বোধ সম্পন্ন লোকদের জন্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন এই পৃথিবীতে। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। সূরা আল ইমরান 190-191। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি এক রাতে কুরআনের 1/3 পড়তে পারবে? তারা এটাকে কঠিন মনে করল এবং বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কে বা সেটা করতে সক্ষম হবে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি, সূরা ইখলাস একবার পড়লে পুরা কুরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। বুখারী 50-15। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের 6টি অধিকার রয়েছে, যথা 1. কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 2. কোন মুসলমান আহ্বান করলে তার আহ্বানে সাড়া দেওয়া। 3. কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেওয়া। 4. রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা। 5. কোন মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশ নেওয়া। 6. নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা। তিরমিজি, হাদিস নং 4436। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 2টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়। বাক্য 2টি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। অর্থ, মহাপবিত্র আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিম। বুখারী 6406। মুসলিম 2694। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই আল্লাহ ও স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। বান্দার ক্ষমা সম্পর্কে আল্লাহর বাণী, নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। 33 সূরা আল আহজাব 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ব্যক্তিকে আল্লাহ তার ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছাই অবশিষ্ট থাকবে না। তারা হল, 1. ন্যায়পরায়ণ শাসক। 2. যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে। 3. যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তরের সাথে সম্পৃক্ত থাকে। 4. এমন 2 জন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে, এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়। 5. এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী খারাপ কাজে আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে, আমি আল্লাহকে ভয় করি। 6. এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করেছে যে তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি যে ডান হাত কি দান করেছে। 7. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার 2 চোখ বয়ে পানি পড়েছে। বুখারী 660। মুসলিম
1031 আবু জার রাদি আল্লাহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। 1 খোটা দাতা, যে ব্যক্তি কিছু দান করেই খোটা দেয়। 2 যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং 3 যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ইয়ার পরিধান করে। সহিহ মুসলিম খণ্ড 1 হাদিস 193 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তির উদাহরণ শস্যের নরম ডগার ন্যায়, বাতাস যে দিকেই বয়ে চলে সেদিকেই তার পত্র পল্লব ঝুঁকে পড়ে। বাতাস যখন থেমে যায় সেও স্থির হয়ে দাঁড়ায়। ইমানদারগণ বালা মুসিবত দ্বারা এভাবেই পরীক্ষিত হন। কাফেরদের উদাহরণ দেবদারু, শক্ত পাইন বৃক্ষের ন্যায়, যা একেবারেই কঠিন ও সোজা হয়। আল্লাহ যখন ইচ্ছা করেন তা মূলসহ উপড়ে ফেলেন। বুখারী 7466 আবু হুরাইরা রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কলেমা বাক্য রয়েছে যে 2টি দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করেছি, মহান আল্লাহ অতীব পবিত্র। সহিহুল বুখারী 6406, 6682, 7563, মুসলিম 2694। দোয়ার ফল অনিবার্য, যদিও হতে পারে আপনার চোখে আপনি তা দেখেন না। তাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হন এবং বলুন, সম্ভবত তিনি আমার দোয়া এমনভাবে সাড়া দিয়েছেন যা আমি বুঝি না। সহিহ হাদিসে বর্ণিত আছে যে নবীজি বলেছেন, এমন কোনো মুসলিম নেই যে আল্লাহর কাছে দোয়া করে আর তার কোনো পাপ নেই বা পরিবারের বন্ধন ছিন্ন করেনি, অথচ আল্লাহ তাকে 3 পদ্ধতির যে কোনোভাবে পুরস্কার দেবেন, হয়তো আল্লাহ তার দোয়া তাৎক্ষণিকভাবে সাড়া দেবেন, বা তিনি পরকালে প্রতিদান দেওয়ার জন্য জমা রাখবেন, অথবা এই কারণে তার সমপরিমাণ পাপমোচন করে দেবেন। সাহাবাগণ জানতে চাইলেন, আমরা যদি অনেক বেশি দোয়া করি? তিনি বললেন, আল্লাহ ততোধিক মহান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন সম্পর্কে কুরআনে করিমের বিভিন্ন জায়গায় মানবজাতিকে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে করিমে ইরশাদ করেন, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা, সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ আয়াত 20। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত ও উপমা দিয়ে বুঝিয়ে দেন যে দুনিয়ার জীবনের অবস্থা ও পরিণতি কি হবে এবং তাদের গন্তব্য কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে আরও জানিয়ে দেন, দুনিয়ার জীবন কখনোই চিরস্থায়ী নয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন সন্দেহে শেষ ও ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতের জীবন চিরস্থায়ী যার শুরু আছে শেষ নাই। আখিরাতের জীবনে মানুষ অনন্ত অসীম কাল পর্যন্ত বেঁচে থাকবে। পর আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে দুনিয়ার জীবন সম্পর্কে সতর্ক করেন এবং আখিরাতের অফুরন্ত, অসংখ্য, অগণিত ও চিরস্থায়ী নেয়ামতসমূহের প্রতি অগ্রসর হতে তাগিদ ও নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে করিমে ইরশাদ করেন, আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ আয়াত 20। আবু হুরায়রা রাদি আল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী। যখন সে আমার জিকির করে তখন আমি তার সঙ্গে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে একাকী স্মরণ করি। আর যদি সে কোন মজলিসে আমার জিকির স্মরণ করে তাহলে আমি তাকে তাদের চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিত্ত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে অতি দ্রুত আসি। গ্রন্থ সহিহ মুসলিম অধ্যায় 49 হাদিস নাম্বার 6561 উমর হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
যদি তোমরা আল্লাহর উপর যথাযোগ্য ভরসা রাখো তবে তিনি তোমাদের সেইমতো রুজি দান করবেন যেমন পাখিদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বাসা হতে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফিরে আসে। 4164 তিরমিজি 2344 রিয়াদুস সালেহিন। তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন। যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন। তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না, এরপরও যে তার নাফরমানি করবে তারাই গুনাহগার। সূরা আন-নূর 55। আল্লাহ আমাদেরকে সৎপথে চলার তৌফিক দান করুক। আমিন।